নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। বিনাশকালে বিপরীত বুদ্ধি নাকি ক্ষমতার অপব্যবহার, নাকি ওই হিন্দিতে বলে না বুড়াপে মে সাটিয়া গয়া হে, সেই বুড়াপে মে একেবারে সাটিয়া গেছে নাকি বিজেপির কোলে বসে থাকা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। যে চিত্র আমাদের সামনে উঠে আসছে, গোটা ভারতবাসীর সামনে উঠে আসছে, তা কার্যত কলঙ্ক। মহিলার হিজাব নিয়ে টানাটানি করছেন বিহারের মুখ্যমন্ত্রী, যিনি বিজেপির কোলে বসে রয়েছেন। একই বিজেপির ঔদ্ধত্য, বিজেপির ক্ষমতার বলে আজকে বিহারের মুখ্যমন্ত্রী এই ধরনের ব্যবহার করছেন, নারী সম্ভ্রমকে নষ্ট করছেন। দেখুন সেই ভিডিও, চাঞ্চল্যকর ভিডিও আপনাদের সামনে চলছে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একজন ডাক্তারকে শংসাপত্র দিচ্ছেন, মহিলা ডাক্তারকে শংসাপত্র দিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি 10 বারের জন্য মুখ্যমন্ত্রীত্বের শপথ নিয়েছেন। তাই এনার অভিজ্ঞতা কিছু কম নয়। একজন নতুন রাজনীতিবিদ হলে তবুও এই ঘটনাটাকে জাস্টিফাই করা যেত, কিন্তু একজন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মুখ্যমন্ত্রী, যিনি 10 বার মুখ্যমন্ত্রীত্বের শপথ নিয়েছেন, তার ব্যবহার ওপেন স্টেজে এই ধরনের মুসলিম মহিলার সঙ্গে। যে মুসলিম মহিলার কাছে হিজাবটি হচ্ছেন অহংকার, যে ইসলাম ধর্মে হিজাবের একটা আলাদা জায়গা দেওয়া হয়েছে, সেই হিজাবকে আজকে প্রকাশ্যে অপমান করছে নীতিশ কুমার, অর্থাৎ বিহারের বিজেপির কোলে বসে থাকা মুখ্যমন্ত্রী। দেখুন দেখুন দেখুন, কি নির্লজ্জতার সঙ্গে একটি নাতনির বয়সী মেয়ের হিজাব টেনে খোলার চেষ্টা করছে, তার মুখের যে পর্দা, সেই পর্দা খুলে দেওয়ার চেষ্টা করছে। মহিলা অপরিস্থিতিতে পড়ে গিয়েছে। আজকে যদি এটা কোনো সাধারণ মানুষ করত, আমি নিঃসন্দেহে বলতে পারি এই ঘটনার জন্য তার জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি হতো। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির কোলে বসে রয়েছেন, তাই তাকে ছোঁয়ার সাধ্য কার রয়েছে? আমি যদি বিহারের বাসিন্দা হতাম বা বিহারের মুসলিম সমাজের কেউ হতাম, আমি এতক্ষণে আমার সংগঠন বা আমার মুসলিম ভাই বোনদেরকে আবেদন জানাতাম যে বিহারের প্রত্যেকটা থানায় অন্তত প্রতিবাদ করার জন্য এই নীতিশ কুমারের বিরুদ্ধে এফআইআর করা দরকার। মহিলার হিজাব ধরে টানছে, আগামী দিনে মহিলার কাপড় ধরে টানবেন। আর বিহারের মুসলমানদের আজকে অবস্থা কতটা করুন সেটা বাংলার মুসলমানরা দেখুক। এই যে বাংলায় আমি খুঁজছি, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলমানদের আজকে দূরবীন দিয়ে খোঁজা উচিত, যারা বাংলায় একটি বিজেপির প্রচারিত চ্যানেলে বসে দিনের পর দিন বাংলাকে বদনাম করার জন্য, বাংলার ক্ষমতা বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য তারা রাষ্ট্রবাদী মুসলমান সেজে মুসলমান ভোট কাটার চেষ্টা করে। তারা আজকে চোখ খুলে দেখুক যে বিহারে 1 মাস আগে সরকার গঠন হয়েছে, এর মধ্যে মুসলমানদের অবস্থা কি ধরনের পরিণত হচ্ছে। কোথাও বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও এই 3 দিন আগে দেখলাম এক মুসলিম ভেন্ডারকে একেবারে মব লিঞ্চিং করে মেরে দেওয়া হলো। কি দোষটা ছিল সেই ভেন্ডারটির? সে জাতে মুসলমান ছিল, সে জাতে ইসলাম ছিল। আর ইসলাম ধর্মাবলম্বী মানুষ বিজেপির শাসনে, এনডিএর শাসনে তো স্বাধীনভাবে বাঁচার অধিকার রাখে না। তার জন্য আজকে ইসলাম যে হিজাবের ভিতরে থাকে, ইসলামের মহিলা যে সম্মানের সঙ্গে তারা হিজাব পরে, যে বোরখা পরে, সেই বোরখা ধরে মুখ্যমন্ত্রী টানাটানি করছে। দেখে লজ্জা লাগা দরকার। আজকে চুল্লুভার পানিতে ডুবে মরা দরকার এই পশ্চিমবঙ্গের যারা রাষ্ট্রবাদী মুসলমান সেজে বড় বড় বিজেপিকে সমর্থন করার কথা বলে। কোথায় আরাম্বিকার শফিকুল ইসলাম? আজকে তোমার ধর্মের মেয়েকে নিয়ে টানাটানি করছে বিজেপির পোষ্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মুখে একটাও কথা নেই, আরামবাগ টিভিতেও কোনো প্রতিবাদ নেই। এই রোজিনা রহমান বিজেপির হয়ে অনেক প্রচার করেছিলে, আজ রোজিনা রহমান নিজে কাঁদছে। প্যাটিসওয়ালাকে সাহায্য করার জন্য বিজেপির কর্মীরাই তাকে গালিগালাজ করছে, তার মুখের সামনে এআই ছবি দিয়ে শুয়োরের মাংস বসাচ্ছে। বিজেপি বা এনডিএ কখনো মুসলমানদের সাথী হতে পারে না। আর এই দৃশ্য আবার প্রমাণ করে দিল। কি ভয়ঙ্কর দৃশ্য বলুন। আজকে একবার ইমাজিন করুন তো, একবার ভাবুন তো, যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক হিন্দু সন্ন্যাসীর ওড়নাটা খুলে দিচ্ছেন, কোন এক হিন্দু সন্ন্যাসীর ওড়নাটা টানছেন, তাহলে কি কাণ্ডটাই না হতো। এতক্ষণে পশ্চিমবঙ্গের পদত্যাগ বাবা অর্থাৎ শুভেন্দু অধিকারী, যে পান থেকে চুন খসলেই পদত্যাগ দাবি করে, মুখ্যমন্ত্রীর মাথার দাম ঘোষণা করে দিতেন। আজ দেখুন চোখে ঠুলি পড়ে বসে রয়েছে। যার কাছে নাজিয়া ইলাহি রাষ্ট্রবাদী মুসলমান, সে আর এই সমস্ত আমাদের মুসলমানের গৌরব যারা ডাক্তার, যাদের হিজাব টিনে খোলা হচ্ছে, তাদের বিরুদ্ধে আর কি কথা বলবে শুভেন্দু বাবু? এবং শুভেন্দু বাবুর পোষ্য হিসাবে এই পশ্চিমবঙ্গে যে মুসলমানরা রয়েছে, সেই সমস্ত গদ্দার মির্জাফর মুসলমানরা এই ছবি দেখুক। বিহারে 1 মাস আগে এসছে বিজেপির সরকার, বলতেই পারেন বিজেপির সরকার, মুখ্যমন্ত্রীটা নীতিশ কুমার হতে পারে জেডিইউর, কিন্তু সরকারটা সেখানে বিজেপিরই চলছে। আর এখানে বিজেপির মনোভাবাপন্ন আজকে কি ধরনের আপনারা চোখের সামনে জলজ্যান্ত ভাবে দেখছেন। উল্টো দিকে দিল্লিতে গতকাল গিয়েছিল মেসি। আমি আজকেও খুঁজছি সেই সমস্ত বিজেপির লেকচার মারা ইউটিউবার এবং নেতাদের, যারা এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ছোট করেছিলেন মেসির ঘটনাটা ঘটে যাওয়ার জন্য।
অবশ্যই অনভিপ্রেত ঘটনা ছিল, এই ঘটনা আমরা কাম্য করি না। কিন্তু গতকাল দিল্লিতে মেসি আসার সময় যে ঘটনা আমরা দেখলাম, এই ঘটনায় বিজেপির নেতারা দেখুন আজকে আর কোনো কথা বলছে না, চুপটি করে বসে রয়েছে। কি ঘটেছে গতকাল দিল্লিতে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সেখানে দিল্লিতে ব্যাপক দূষণ চলছে, এতটাই দূষণ যে AQI যেটা দিয়ে এয়ার কোয়ালিটি মাপা হয়, সেই এয়ার কোয়ালিটিটা 800-তে চলে গেছে, যেটা 100-এর নিচে থাকার কথা। যদিও খুব খারাপ অবস্থা থাকে 150 থেকে 200 থাকার কথা, সেই জায়গায় দিল্লিতে আজকে মানুষ নিঃশ্বাসের সঙ্গে বিষ গ্রহণ করছে, আর সেটা 800-তে পৌঁছে গিয়েছে। আর তার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যখন মেসিকে বন্দনা জানাতে অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হলেন, সেই জায়গায় জনতার রিয়াকশন দেখুন। সকলে AQI বলে চেঁচামেচি করছে, তাকে ধিক্কার জানাচ্ছে এবং এমনকি রেখা গুপ্তা হায় হায় স্লোগান দিচ্ছে। দেখুন দিল্লির একেবারে অশিক্ষিত বলতে পারেন এইরকম একজন মুখ্যমন্ত্রী, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিছুদিন আগে নেতাজি প্যালেস বলে ঘোষণা করেছিলেন। एक महान स्वतंत्रता सेनानी, देश के योद्धा नेताजी सुभाष पैलेस, नेताजी सुभाष पैलेस, नेताजी सुभाष पैलेस। সেই রেখা গুপ্তা যখন মেসির অনুষ্ঠানে মাঠে উপস্থিত, দিল্লির জনতা চেঁচামেচি করছে হায় হায় রেখা গুপ্তা। এবং সব থেকে বড় কথা, দিল্লির এয়ার কোয়ালিটি আজকে ভারতবর্ষের সব থেকে পলিউটেড রাজ্যের মধ্যে অন্যতম বিশিষ্ট হয়ে গেছে এই দিল্লি, যেখানে AQI দিনের পর দিন 500-র উপরে থাকে। আর সেই জায়গায় জনতা আজকে কতটা বিরক্ত যে এই রেখা গুপ্তাকে দেখে সেখানে হাই হাই স্লোগান দিচ্ছে, AQI বলে স্লোগান দিচ্ছে। আর এই পশ্চিমবঙ্গে বসে থাকা যে বিজেপি নেতারা সেই দিন মেসির সামনে অপমানিত হয়ে যাওয়া বাংলার জন্য এত গলা ফাটাচ্ছিল, আজ মেসির সামনে দেশের রাজধানী অপমানিত হয়ে যাচ্ছে। দিল্লি আজকে স্ট্যান্ডার্ড এতটা নিচে নেমে গিয়েছে, সেখানে নিঃশ্বাসের সঙ্গে মানুষ বিষ গ্রহণ করছে। কোনো কথা আজকে বিজেপির কোনো নেতার মধ্যে নেই। চাইবে শুভেন্দু অধিকারী রেখা গুপ্তার পদত্যাগ, চাইবে, হিম্মত রয়েছে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যদের মতো মানুষের, রেখা গুপ্তা পদত্যাগ করুক জনতার রোষের সামনে পড়ে, এই কথা বলার হিম্মত তাদের মধ্যে রয়েছে না। শুভেন্দু অধিকারী বাবু এখন ব্যস্ত 2.5 কোটি টাকা যে দুর্নীতি করেছেন, যে চাকরির চিঠি ফাঁস হয়েছে, সেই চিঠি থেকে কিভাবে বাঁচা যায় সেই চক্রান্তে এখন শুভেন্দু অধিকারী সম্ভবত চিন্তা করছেন। তিনি এখন চাপে রয়েছেন। সত্যি আজকে ভারতবর্ষটার কি দুর্দশা, কি দুর্দিন চলছে। এক মুসলমান নারী, তার সম্ভ্রমের উপর আঘাত আনছেন কে, যিনি কনস্টিটিউশনকে হাত দিয়ে শপথ করেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককেই তিনি সুরক্ষা দেবেন, সেই মুখ্যমন্ত্রী এক মুসলিম নারীর হিজাব টেনে খুলে দিচ্ছেন। আগামী দিনে এর দলের ডেপুটি যে সমস্ত বিজেপি উপমুখ্যমন্ত্রীরা রয়েছে, যে বিজেপি মন্ত্রীরা রয়েছে, তারা মুসলমান নারীর আর কি কি টেনে খুলতে পারে একবার বিবেচনা করে দেখুন। কোথায় আজকে ভারতবর্ষের চিত্রটা এরা নিয়ে যাচ্ছে। আজকে ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে সরিয়ে নেওয়া উচিত, কারণ সেখানে যেভাবে এয়ার পলিউশন হচ্ছে, কোনো বিদেশি ডিগনিটারিজ সেখানে আসতে ভয় পাচ্ছে। এমনকি বিভিন্ন বিদেশি জায়গায় ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, প্লিজ ডু নট গো টু দিল্লি, ইট ইজ আনসেফ ফর ইউর হেলথ। এই ধরনের কথা এখন বিশ্ববাজারে প্রচার হয়ে গেছে। বিভিন্ন দেশের দূতাবাসরা এই ধরনের নোটিফিকেশন জারি করছে তাদের দেশের যারা পর্যটক সেই দিল্লিতে যাবে। আর আমাদের এখানে ভারতবর্ষে আমরা কি করছি, কেউ রাম মন্দির নিয়ে খুশি, কেউ বাবরি মসজিদ নিয়ে খুশি। আমাদের আর কিছু চাই না, আমাদের এতটুকু হলেই সমস্ত কিছু হয়ে যাবে। তাই রাষ্ট্রবাদী মুসলমানরা যারা বিজেপিকে সমর্থন করছেন, তারা দয়া করে এই বিহারের চিত্র দেখুন। আর আমাদের যিনি হুমায়ুন কবির, যিনি এখন ভাবছেন আমি মুসলমানদের মাসিয়া হয়ে গেছি, বিজেপির বি টিম হিসাবে কাজ করে বিজেপিকে ক্ষমতায় এনে আমিও বাবু কিছু পাবো, হিম্মত আছে নীতিশ কুমারের বিরুদ্ধে কিছু একটা কথা বলার? দেখি না আপনি কত বড় মুসলিম প্রেমী হয়েছেন, কত বড় মুসলিমের আপনি মাসিয়া হয়েছেন, যে আপনার ধর্মের একটি বাচ্চা মেয়েকে এইভাবে হিজাব টেনে খুলে দেওয়া হচ্ছে, এখনো কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম না। আর দেবেনই বা কি করে? আপনার প্রতিক্রিয়া তো থাকে রিপাবলিক বাংলায়, আর সেই চ্যানেলটি কাদের হয়ে কাজ করে আজকে সকলেই জানে। সকলে ভালো থাকবেন। জানি না ভারতবর্ষের ভবিষ্যতে কি রয়েছে, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।